এতগুলো ফল দেখে তিশা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। ও বলছে আজকে নাকি ও ভাতই খাবে না, শুধু এগুলোই খাবে। আচ্ছা, আপনারা কি এগুলো চেনেন? আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় আমরা এই ফলটাকে গাব বলে থাকি। তো আজকে আমাদের বাগান থেকে কাকা এতগুলো গাব পেড়ে এনেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, মাত্র দুদিনের মধ্যেই এই গাবগুলোকে খেয়ে শেষ করতে হবে, তা না হলে পচে নষ্ট হয়ে যাবে। কারণ যখন গাছ থেকে পাড়া হয়েছিল তখনই অর্ধেকগুলোই ফেটে গেছে। তো হচ্ছে আমরা অনেক খেয়েছি আর ফ্রিজেও রেখেছি, কতই খাওয়া যায় বলুন। তো কিছুটা কালকে হচ্ছে আগামীকালকে আমাদের স্বরূপের জন্য পাঠানো হবে। তো আমাদের যত আত্মীয় স্বজন আছে সব থেকে কাছে হচ্ছে স্বরূপদের বাড়িতে। আর স্বরূপ যেহেতু খুব ছোট, এই জন্য ওর জন্য পাঠানো হবে। তো সত্যি খুব খারাপ লাগছে যে আরও অনেক অনেক রিলেটিভ রয়েছে, তাদেরকে যদি দিতে পারতাম আমার না ভীষণ ভালো লাগতো। কিন্তু আসলে কোনোভাবেই সবার বাড়িতে যে দেওয়া এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না। সত্যি খুব বিষয়টা খুব খারাপ লাগছে যে এত খাচ্ছি, সবাইকে একটু দিলে ভালো হতো। তবে আমরা কিন্তু আশেপাশের লোকজনদের যতটা পারি মানে অল্প স্বল্প মানে দিয়েছি আর কি। কিন্তু হচ্ছে যদি সংরক্ষণ করে রাখা যেত, অনেক দিন ধরে রাখা যেত, তাহলে তো বেশ ভালোই হতো। তবে ফ্রিজে যা রেখেছি, ফ্রিজে রাখা ফলগুলো আসলে অতটা খেতে ভালো হবে না, মানে ভালো লাগবে না। তো তিশা তো খেয়েই যাচ্ছে।